এত সুন্দরী মেয়েরা ট্রাফিকে থাকলে ট্রাফিক পার হব কিভাবে, এমনটাই প্রশ্ন করল তরুণ এবং যুব সমাজ। তারা বললেন, এতদিন ট্রাফিকে থাকত ট্রাফিক পুলিশ, তাই তো তারা ট্রাফিক পুলিশের ভয়ে দৌড়ে পালাত। কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পর ট্রাফিকে পুলিশ না দেখে এত এত সুন্দরী আপুদেরকে দেখে মন চাচ্ছে বারবার লাইসেন্স এবং হেলমেট ছাড়া তাদের হাতে ধরা দেয়। কেউ কেউ ইচ্ছে করে ট্রাফিকে লাইসেন্স এবং হেলমেট ছাড়া বের হয়ে আপুদেরকে ডেকে ডেকে বলে, এই আপু আমাকে ধরুন, আমার লাইসেন্স এবং হেলমেট কোনোটাই নেই। তাই তো সুন্দরী আপুরা ট্রাফিকে যেন না দাঁড়ায়, এ ব্যাপারে সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছে যুব সমাজ। কেননা ট্রাফিকে সুন্দরী আপুরা দাঁড়ালে তাদেরকে দেখতে দেখতেই কখন যে সবুজ বাতি পার হয়ে যাবে তার কোনো টেরই পাবে না। ফলে ট্রাফিকে সৃষ্টি হবে বড় জ্যামজট। বিস্তারিত দেখুন নাজমুল হাসান পাপনের রিপোর্টে। যে ট্রাফিক পুলিশের ভয়ে একসময় যুব সমাজ দৌড়ের উপর থাকত, পলাতক থাকত, সেই যুব সমাজ এখন ট্রাফিক পার হতে যাচ্ছে না। কেননা একসময় ট্রাফিকে থাকত কিছু পুলিশ, যে পুলিশগুলো ছেলে মেয়েদেরকে ধরে ধরে লাইসেন্স এবং হেলমেটের বিনিময়ে তাদেরকে মামলা টুকে দিত, কেউ কেউ আবার টাকাও নিত। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এখন ট্রাফিকে পুলিশ নয়, বরং দাঁড়িয়ে থাকে সুন্দরী সুন্দরী আপুরা। আর এই আপুরা দাঁড়ানোর কারণেই যুব সমাজ এখন ট্রাফিক ছেড়ে যেতেই যাচ্ছে না। কেউ কেউ তো নিজে নিজেই ধরা দিচ্ছে ট্রাফিকের কাছে। তারা বাড়ি থেকে ইচ্ছে করেই হেলমেট এবং লাইসেন্স ছাড়া বের হয় এবং এসে বলে, এই আপু আমাদেরকে ধরুন, আমার কাছে লাইসেন্স হেলমেট